আমি মজুমদার বলছি। ও শামীম মজুমদার ভাই, হুজুর ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, ভালো আছি। আপনি তো রইসুদ্দিন, মাওলানা রইসুদ্দিন সাহেবের শ্যালক মিজান ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি হুজুর জি। আচ্ছা, কি অবস্থা আপনার মামলার, কি খবর বলেন তো? মামলার তো ওইটা তদন্তটা আবার করছি, করে আর্জি করে আবার দিদি দেওয়া হচ্ছে। না মানে কি মামলা নিচ্ছে তো কেমন? না কোর্টে কোর্টে মামলা দিচ্ছি, সুন্দর করে বড় করে বুঝায়া। জি জি, কোর্টে কোর্টে মামলা দিচ্ছি, কোর্টে। কোর্টে মামলা দিচ্ছেন কেমন? হ্যাঁ কোর্টে, কোর্ট আমলে নিচ্ছে আর কি এখন। গাজীপুর সিএমএম কোর্ট? হ্যাঁ হ্যাঁ সিএমএম কোর্ট। এটা নিয়ে আমরা এই তো আবার আরেকটা আন্দোলন করবো আর কি। আচ্ছা, এখন মামলা কয়জনের নামে আসামি দিচ্ছেন? আসামি কয়জন? দিচ্ছি 15 জন উল্লেখ করে, আর অজ্ঞাত নাম আছে আর 15 জন। আচ্ছা, এখনো কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি, যেহেতু মামলা এখনো তদন্ত রিপোর্ট দেয় নাই, এই জন্য আসামি গ্রেপ্তার করতেছে না তারা। তদন্ত রিপোর্ট মানে আপনারা কি পিটিশন করছেন কেমন? হ্যাঁ পিটিশন করে, আগে পুলিশের কাছে ছিল, ওই ওসির কাছে ছিল এটা তদন্তবার, ওই ওসি আগাইতেছে না, এই জন্য এখন ওই আপনার পিবিআই অথবা ডিবির কাছে এটা হস্তান্তর করার জন্য পিটিশন করা হয়েছে। পিবিআই চেষ্টা করবেন আপনারা, পিবিআই তে কেমন, অথবা সিআইডি তে দেওয়ার জন্য কেমন? আচ্ছা, তো এখন কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি এখনো? না না না, আসামি গ্রেপ্তার হয়নি, এই জন্য ঈদের পরে একটাই করা হবো, একটু মানে ভালোভাবে, মানে সুন্দর যেটা আন্দোলন, যেটা কোনো গ্যাঞ্জাম ছাড়া। যে শোনেন, আন্দোলনের চাইতে সবচেয়ে বেটার হবে মানে বুদ্ধিভিত্তিক কাজ করা, কেমন? যেখানে যেখানে যাওয়া দরকার, যে টেবিল ব্যবহার করা দরকার, সেই টেবিলগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ওই সময় তো আমাদের করছিল, ঢাকায় যে আমরা আন্দোলন করলাম না, তাদের দাওয়াত করছিল, কিন্তু আন্দোলন ভিতরে কিছু বিভেদ থাকার কারণে মানে কে যাবে কে যাবে না, ওটা কাশেম। আপনি আমাকে জানালেন না কেন? আমাকে জানাইলেই তো হইতো। আপনার ওই প্রধান উপদেষ্টা আর কাছে গেলে আমাদের সব সমস্যা, এদিকে ফোন দিয়ে দিলেই হয়ে যেত গাজীপুর এসপি বা ইয়ে এখন আমাদের কোনো হেল্প লাগলে আমি তো আপনাকে এই পর্যন্ত যতবার ফোন করছি আমিই করছি, আপনি কিন্তু আমাকে একবারও ফোন করেন নাই। না আমি করি না, কিন্তু আপনার ফেসবুকে আমি ফলো করি। ফেসবুক ফলো করেন, কমেন্ট করেন, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যে এত বারবার যোগাযোগ করতেছি আপনাদের ভিকটিম পরিবারের সাথে, আপনারা কিন্তু একবারও যোগাযোগ করেন নাই আমাদের সাথে। এটা কেন? কারণটা কি? আমাদের মামলাটার অগ্রগতি হইতেছে না, ওটা এখন যে ডিবির কাছে দেওয়া হয়েছে না, মানে আমরা তো একটা মানে সংগঠন, সংস্থা, বুঝছেন, যেটা ইমাম খতিবদের সাথে সম্পর্কীয়। অন্যরা হয়তো সংস্থা আন্দোলন করে আপনাকে একটু মন খুশি করবে, কিন্তু মূল কাজের কাজ কিন্তু তারা করতে পারতেছে না। কাজেই আপনি তো আমাদের সহযোগিতা চাইলে পাবেন, এখন নিচ্ছেন না কেন? কোনো কারণ কি এটার? জি হুজুর, মানে আমাদের সহযোগিতা আপনি চাচ্ছেন না কেন? কারণ কি? না আপনাদের সহযোগিতা অবশ্যই নিব না কেন, দেখি এখন এই যে ঈদের পরবর্তীতে যে কোন পদ্ধতিতে আগাইতেছে, এটা এই ব্যাপারে আপনার থেকে পরামর্শ নিব। আপনি যে কোনো, আমাদের দল হচ্ছে, আমাদের সংগঠনটা হচ্ছে সর্বদলীয় মাসলাকের। হ্যাঁ, কে সুন্নি ওয়াহাবি অমুক সমুক আমরা এগুলো দেখি না, আমরা দেখি ইমাম। আমরা দেখি ইমাম, উনি একজন ইমাম, ভিকটিম। তো আমাদের কোনো হেল্প লাগলে আপনি নিবেন, ঠিক আছে? জি জি জি, আমরা যদি কোথাও ওইভাবে ঢাকা যদি কোথাও কোনো যাই, তাহলে আপনাকে নিয়ে যাবো সাথে। যাই না শুধু, আপনার যদি কোনো জায়গায় থেকে যান, কোনো প্রশাসনিক কোনো জায়গায় যদি আটকে যান, কোনো টেবিল ব্যবহার করতে পারছেন না, কোনো জায়গায় আপনি সহযোগিতা পাচ্ছেন না, সাথে সাথে আপনি আমাকে ফোন দিবেন। আমরা শাহানা সাহাবার পক্ষ থেকে অতটুকু হেল্প করার ক্যাপাসিটি আমাদের আছে, আপনি জানেন, কেমন? জি হুজুর, জি ইনশাল্লাহ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।